চ্যাম্পিয়ন জোর করে হয়েছে, ক্রিকেট খেলে তারা চ্যাম্পিয়ন হয় না। কেন বলতেছি জানেন? কারণ তুমি পাগলা চোদা। তোমার মনে হতে পারে তুমি পাগলা চোদা না, কিন্তু তুমি বিশ্বাস করো তুমি এটা পাক্কা পাগলা চোদা। তাও টপ লেভেলে। এই আমার ফোনে লাদি কেন হচ্ছে? কি সব ঠিক তো? তো আজকের ভিডিওটা কথা বলবো কিছু এমন আবার ক্রিকেট ফ্যানদেরকে নিয়ে তাদের অনুযায়ী ভারত খেলতে পারে না, তারাই মানে বড় পৃথিবীর সবচেয়ে বড় মাল। তারা যদি তাদের মাঠে নামায় তারা মানে মানে কি বলবো, শুধু সেঞ্চুরি আর মানে এক ওভারে 7টা করে উইকেট দেবে 6 বলে, কি করে আমি জানি না। তো আজকের ভিডিওতে সেই আবালদের মুখে হালকা করে দাদা তোমাকে ভাগ্যটা ভালো, আচ্ছা শুক্রিয়া করো যেন এই প্লেয়ারটা আউট হয়ে গেছিল, নিউজিল্যান্ডের প্লেয়ারটা আউট হয়ে গেছিল, বলছো তো নাকি? নাইলো তোমাকে বিচি কান্দা দিল্লা দিত। তাহলে তোমার কথা অনুযায়ী তোমাদের দেশের প্লেয়ারদের তো সবসময় বিচি মাথায় উঠে থাকে, কারণ কোনোদিন জিততে তো পারে না। ভাই সেই অনুযায়ী তুই ভেবে দেখ, ওদের বিচি যদি মাথায় উঠে যায় তাহলে ইউনিকর্নের মধ্যে একটা সিংহ হয়ে যাবে। ये तो लेटेस्ट न्यूज है। অনেক শুক্রিয়া করো, আচ্ছা নাইলে আজকে তোমরা চ্যাম্পিয়ন হইতে পারতো না। আর তুমি আলবাল কম বকো, ভালো খেলেছে জিতেছে, বাজে খেলতো হেরে যেত, সিম্পল না। এখানে কি এ যদি আউট না হতো তোমার বিচি কাঁধে উঠে তো, কেন তুমি কাঁধে উঠে বিচি চাটবে? খুব শখ হ্যাঁ বিচি মুখো। আর একটা কথা কান করে শুনে রাখ, কোনো প্লেয়ার নিজে থেকে আউট হয় না একমাত্র রান আউট না হলে। আর আমাদের কুলদীপ যাদব ভালো বল করে আউট করেছে, এটা পাড়ার ক্রিকেট চলছে না যে ভাই ইচ্ছা করে আউট হয়ে গেল। চ্যাম্পিয়ন জোর করে হয়েছে, ক্রিকেট খেলে তারা চ্যাম্পিয়ন হয় না। কেন বলতেছি জানেন? কারণ তুমি পাগলা চোদা। তোমার মনে হতে পারে তুমি পাগলা চোদা না, কিন্তু তুমি বিশ্বাস করো তুমি এটা পাক্কা পাগলা চোদা। তাও টপ লেভেলে। ইন্ডিয়ান ক্রিকেটাররা যখনই আবেদন করছে আম্পায়ার এভাবে আউট তুলে দিছে। আউট হয়েছে না হয়েছে তাদের দেখার সময় নেই। দেখুন এই বলটা দেখলে আপনারা বুঝতে পারবেন রাচিন রবীন্দ্রার বল ব্যাটের মধ্যে কতটুকু পার্থক্য, খালি চোখে দেখা যাচ্ছে। আম্পায়ার কিন্তু আউট দিয়ে দিছে, পুরো আসরটাই এভাবে গেছে। তো কিছু মানুষের শরীর মোটা কিন্তু মাথায় বুদ্ধি থাকে, এই মালটা শরীর তো মোটা, মাথা ওর দিয়ে বেশি মোটা, আম্পায়ার আউট দিচ্ছে। আরে রিভিউ তো নেবে, এটা কি পাড়ার ক্রিকেট চলছে? আমার ব্যাট ভাই, আমি দুটো ব্যাটিং পাবো না আমার বল নিয়ে খেলো, বড় পাগল সালা। বলছি বুদ্ধি কি পেটের চর্বিতে আটকে গেছে? মাথা মোটা। भाई लोग मेरी बात कर रहा है। হ্যান্ড ফ্লিপ কি এক অসাধারণ ফিল্ডার দেখুন, প্রত্যেকটা ম্যাচে একটা ক্যাচ ধরছে, নিঃসন্দেহে চোখের প্রশান্তি। এটা ইন্ডিয়ার দ্বারা ইম্পসিবল। চ্যাম্পিয়ন হয়েছে তো কি হয়েছে, এরকম একজন ফিল্ডার আছে তাদের। বলছি তোমাদের তো ক্রিকেট টিম আছে, একটা ট্রফি নেই, আমি কিছু বলেছি? তুই যদি গুগলে গিয়ে সার্চ করিস ওয়ার্ল্ড টপ 10 বেস্ট ফিল্ডার, তার মধ্যে 5 থেকে 6 জনের তুই নাম পাবি না প্লেয়ার। ভারত পাবোই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কোনো প্লেয়ারের নাম পাবে না। গ্র্যান্ড ফিলিপস তো নিউজিল্যান্ডের প্লেয়ার, তো এর কি ভাই, এর সাবাসে দিকে এ তো দেখবে ভাই আমাদের দেশে কি আছে না আছে। আরে ওর মনে হয় নাম নেয় গিয়ে। এইসব অভিষেক টভিষেক আমাকে কাছে খাওয়া নাই ভাইয়া। ইন্ডিয়ার অভিষেকের খাওয়া আছে তানজিম সাকিবের সাথে। মনে আছে বিশ্বকাপে বলগুলা কি করছিল? বিশ্বকাপে তোমার দুটো বল নিয়ে খেলা হয়েছিল, বিশ্বকাপের পর তোমাকে আবার ফেরত দেওয়া হয়েছে দুটো বল। এসব বাংলাদেশ টিম আমাদের কাছে ছড়ে না। মনে যায় 3 বলে 2 রান করতে পারিনি, সালা খাজনার থেকে বাজনা বেশি। এদিকে তাদের প্লেয়াররা মাঠে খেলতে পারে না, এদিকে তারা ভিডিও বানিয়ে মে করে আমাদের কাছে এই চলে না, আমাদের কাছে এই চলে। হ্যাঁ তোমরা বড় বহুত বড় বাল ছিঁড়ে তাল পাকাও। माफ करना मैं गुस्से में इधर उधर निकल जाता हूँ। এই যে ইন্ডিয়া দাদা বাবুরা, তোমরা যে পই পই করো, ইন্ডিয়ার ম্যাচগুলো সবগুলা ম্যাচে দুবাইয়ের এক মাঠে হয়েছে, আর সবগুলা দলের ভিন্ন ভিন্ন মাঠে হয়েছে। তাহলে দেখো বিসিসিআই তোমাদেরকে কত সুবিধা দিচ্ছে। যদি সুবিধা না দিত তাহলে তোমরা কখনোই পারতা না। আর এখন তো কাপও নিতে পারবে না তোমরা নিউজিল্যান্ডকে। এটা চ্যালেঞ্জ দিলাম ওপেন, আসো চ্যালেঞ্জ গ্রহণ করলে তোমরা। তোমার চ্যালেঞ্জের পুটকি মেরে দিতে ইন্ডিয়া কাপও জিতে গেছে। ভাই ভগবান যেরকম মুখ দিচ্ছে সেরকম বুদ্ধিও তো দিয়েছে, একটু কাজে লাগা। ওয়েস্ট ইন্ডিজ যখন 2007 সালে ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল তখন সেও একটা গ্রাউন্ডেই ম্যাচ খেলেছিল। কিছুদিন আগে টি20 ওয়ার্ল্ড কাপ হলো, তখন ইন্ডিয়া 8টা জায়গায় ঘুরে ঘুরে ম্যাচ খেলেছিল। এর থেকে বড় কথা পাকিস্তান তো নিজেদের গ্রাউন্ডে খেলেছে, তাহলে নিজেরা কেন নিজেদের গ্রাউন্ডে ম্যাচ হেরে গেল? তুই আমাকে এটা বল। সালা মায়ের ছেলে নাচতে জানে না, উঠোনের দোষ। আর এই যে তুমি বারবার ভিডিওতে দাদা বাবু বলো, দাদা বাবু আমাদের কারা বলে জানো? যারা আমাদের বাড়িতে কাজ করতে আসে। সালা কাল থেকে আমার বাড়িতে নোংরা নিতে আসবি তুই। একটা বিশ্বকাপ চাই দেশের জন্য, ম্যাচ খেলবো জিরো রানে আউট হব, ম্যাচ খেলবো জিরো রানে আউট হব, হালকা পাতলা মাঝে মধ্যে জিতবো, একটা বিশ্বকাপ চাই দেশের জন্য। হাঁটতে হাঁটতে করে মালটার মাথা খারাপ হয়ে গেছে রে। নিজের দেশকে সাপোর্ট করছে নাকি নিজের দেশে নিজেই মারছে? হ্যাঁ ধরতে পারবে না। বাংলাদেশের 5 জন প্লেয়ারই যথেষ্ট ইন্ডিয়াকে হারানোর জন্য, আমার মাত্র 5 জন। হ্যাঁ ভারতের একজনই যথেষ্ট, একজন মাত্র, একজন, বেশি না, একজন। কোনোভাবে তো হাফজন পাঠানো সম্ভব না, নাহলে তাই পাঠাতাম। এক নাম্বার হচ্ছে সৌম্য সরকার। তিনি যদি ব্যাটিং করা শুরু করে
তাহলে আচ্ছা। ইন্ডিয়ার কোনো বলার নাই যে তাকে আউট। হ্যাঁ, ইন্ডিয়া সব ভয় পাচ্ছে, বাবা দ্বিতীয় কাঁপছে, নাম্বার হচ্ছে কাঁপছিল মুশফিকুর সব। রহিম। ও তো তিনি করে। অনেক পুরনো একজন প্লেয়ার, এটা সবাই জানে। অনেক 3 নাম্বার পুরনো। হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। ওদের দেশের থেকেও 4 নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার মেহেদী হাসান মেরাজ, অলরাউন্ডার। কি মানটা? এবং কি 5 নাম্বার আমার হচ্ছে নাম আমাদের কি? কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আচ্ছা। এই 5 জন প্লেয়ার যদি আসলে তারা যদি ভালো খেলতে পারে তাহলে খেলতে ইন্ডিয়া পারে। অনায়াসে হেরে যাবে। মানে মালটা সবার নাম নিচ্ছে ঠিক, কিন্তু মালটার মনেও সন্দেহ আছে কি যদি ওরা খেলতে পারবে কি খেলতে পারবে না, বলছে খেলতে পারে। ভাই তুই যে 5টা প্লেয়ারের নাম নিলি না, ওরা অত কটা আইসিসি তে টুর্নামেন্ট খেলেনি যত কটা আইসিসি টুর্নামেন্টে বিরাটের সেঞ্চুরি আছে। এই 5 জন প্লেয়ার যদি ভালো খেলে ইন্ডিয়া পাত্তাই পাবে না, এটা ভাই সত্য কথা। হ্যাঁ, পারতে পারিনি, জিতে গেছে। তাও আবার 6 উইকেটে। কালকে দেখবেন যদি এই হুম, 5 জন দেখেছিলাম, player দেখেছিলাম। যদি কমপক্ষে 3 জন প্লেয়ার যদি হেভি খেলেছিল, হেভি। সৌম্য সরকার এবং কাটার আচ্ছা। মাস্টার মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম হেভি খেলেছিল এরা। 3 জন player যদি বলছি কি ভালো খেলেছিল। খেলে, ইন্ডিয়ার এমন কোন প্লেয়ার নাই যে বাংলাদেশকে হারিয়ে দেবে, আহা, এমন শোনার কোন কি মনে বলার কষ্ট, নাই যে দেখো। বাংলাদেশকে হারিয়ে দেবে। औकात में रहो। যাদের নাম বললো তাদের মধ্যে একজন 5 বল খেলে 0 রানে আউট। এক বল খেলে 0 রানে আউট। আর একজনের কি নাম নিচ্ছিল কাটার না মাস্টার। ভাই, মুস্তাফিজুর রহমান টপ লেভেলের বলার। হ্যাঁ, ভালো খেলে, কিন্তু সেদিন একটু দিন বাজে গেছে। খারাপ হয়েছে। তাকে বাজে কথা বলা যাবে না, ঠিক আছে, বাদ। ওভারে 62 রান দিয়ে একটা উইকেট নিয়ে মাত্র। কিন্তু দেখো, আমরা কোনো প্লেয়ারকে কোনো কিছু বলতে চাই না, কিন্তু এই আবালগুলো এমন ভাবে কথা বলে যে রাগ উঠে যায়, যে তখন একটা একটা ভুলভাল মুখে কথা চলে আসে। এই বাবা, আমার ফোনে লাথি কেন মারছে? এখানে জাসপ্রীত বুমরা নাই, সেইখানে আর কি ইন্ডিয়ার আর কি তারপরে আছে? ইন্ডিয়া জিতে গেছে। আর আমি সেই বললাম না যে তোমাদের জন্য একটা প্লেয়ারই যথেষ্ট। ওই 11 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, কারণ আমি তাদের একজনের নাম নিয়ে এরকম তাদের অসম্মান করতে চাই না। একজনকে বেছে নাও, সেই বুঝে নেবে। নিউজিল্যান্ডকে হারানোর দায়ভার দাদাগো এই তান্ত্রিক। দাদাদের এই তান্ত্রিকের মাধ্যমে নিউজিল্যান্ড হারেন। দাদাদের এই তান্ত্রিক গ্যালারিতে বসে একের পর এক মন্ত্র পড়েন আর মাঠে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা একের পর এক এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন। তবে দাদারা খেলোয়াড়দেরকে বশ না করতে পারলো ঠিকই আম্পায়ারকে বশ করলেন আর আবেদন করলে আউট দিয়ে দেন আম্পায়ার। খেলা হলো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডে, জিতলো ইন্ডিয়া, হারলো নিউজিল্যান্ড। আর মিডিলে বাংলাদেশ পক পক করছে। हम दुखी थे लेकिन हमसे ज्यादा दुखी 2 और लोग थे। ইন্ডিয়া নাকি কাপ জিতেছে? হ্যাঁ হ্যাঁ, ক্যাংলারা কোনোদিন জেতেনি। দাদারা সামলাতে পারবে তো? আমাদের পতাকার সাথে ওদের পতাকা লাগিয়েছে পাশে। কি বলবো, ইতিহাসগুলো একটু মনে করিয়ে দিলাম আর কি। হ্যাঁ ভাই, আমার এই ভিডিওটার সাথে যেগুলো দেখাচ্ছিস তার সাথে ভারতের গুলো লাগা, তারপর তোরা মনে কর যে তোরা কি করেছিস। আমাদের কাছে তো তাও আছে গর্ব করার মতো কিছু, তোদের কাছে কি আছে? আমাদের কাছে গর্ব করার মতো কি কি আছে, বা তোমাদের একটু হালকা করে মনে করিয়ে দিই। 8টা এশিয়া কাপ, 2খানা ওয়ার্ল্ড কাপ, 2টো টি20 ওয়ার্ল্ড কাপ, 3খানা চ্যাম্পিয়ন ট্রফি। কি কেমন লাগলো শুনতে? দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ওদের কাছে আছে ভাই। কি আছে? সান্তনা পুরস্কার। তো ভিডিও শেষে সমস্ত বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদের আমরা একটা কথাই বলতে চাই, ফাইনাল ম্যাচে পারফর্ম করে আপনি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে ঘন্টাটা বাজিয়ে দাও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।